এখন শাড়ি দেখাও তো, শাড়ি। ঝন্টু একটা শাড়ি দেখাও তো। আরে ঝন্টু, তুই এটা কেনা? কি করবেন স্যার, মানে কোনো উপায় নাই এটা ছাড়া। পড়ির তো মন যায়, কিন্তু বারে বারে ফেল করম, ওই জন্য আর পড়ির এনে দেয়। বেকার থাকে কি লাভ, ওই জন্যে আর কি কাজ করম। তুই কি আরো স্কুলে পড়তে চাস? পড়ির তো ইচ্ছা করে স্যার, এলাকে ভর্তি নিবে। ঠিক আছে, তুই যেহেতু ভর্তি হওয়ার চাস, কালই সন্ধ্যার পর হেডমাস্টার মশাইয়ের বাড়ি যাবো, ওটা তো ভর্তি করার আলোচনা করে দিবি। ঠিক আছে স্যার, কালকে এলাই যাই স্যার। দেখো তোমার শাড়ি খানটা ঠিক আছে, চলবে? ঠিক আছে, ঠিক আছে, এখানে চলে যাও। আচ্ছা মাস্টারমশাই, কেন যে আসি কইছেন? হ্যাঁ, অনেকগুলো কাজ হয়ে গেছে, সেই কাজগুলো করে লাগবে। তোমার সামনে পরীক্ষা, এবার প্রশ্নপত্র বানিয়ে লাগবে। তো সুমন মাস্টারমশাই আসি কথা, আসুক, তবে তার আগে তোমার খাতাটা একটু দেখো। আসি স্যার, এসো বসো। আমার সঙ্গে কেন আসি খুশি আর একটা কথা কওয়ার চান? এই 4-5 বছর আগে পড়াশোনা বাদ দিছে, তো ইয়ার কি আরো নতুন করে ভর্তি করা যাবে? হ্যাঁ, তুই ঝন্টু না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আছে তো। এই গতকালই তো এই বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়, তোমরা তো আইসেন নেই। আচ্ছা আচ্ছা, এই যে আমার স্কুলে উচ্চ মাধ্যমিক পারমিশন পাইয়া গেছি, এইবার করে ড্রপ আউট আছে ছাত্রগুলো, সেগুলো নিয়ে আইসো, সেগুলো ভর্তি করা খাবে। তা শিক্ষাদান দিবারই লাগবে, সরকারি আদেশ। আচ্ছা ঠিক আছে, এই ঝন্টু তো বয়সটা বেশি হয়ে গেছে, এত ডাঙর হয়ে গেছে, এত ক্লাস 7-এ করলে সরম খাবে। তো ইয়া সুশান্ত উঠে যায়, ওর 8-এর খাতার নামটা উঠে দেবে। এই খাতাটা নিয়ে যাও, ড্রপ আউট কতগুলো আছে সেটা দেখবে। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা, মাস্টারমশাই, এই ঝন্টুও কিন্তু ক্লাসে খুব খচ্চরামি করছিল। না হয় শীতলবাবু, এই ঝন্টুর চোখে মুখে যে একটা মই পরিবর্তনের ছাপ দেখেন, এআই কিন্তু বুঝিয়ে আসছে যে ইয়ার লেখাপড়া পড়ায় খাবে। আর তোমরা দেখি না, এ একদিন চাকরি পাবেই। ঠিক আছে মাস্টারমশাই, তার মুইও তাহলে আসেন। আচ্ছা যাও। দুজনকে দেখাইছো না, শ্যামল আর বড় মাই করে গেছে। তোমরা দুজন স্কুল গেছে আর আসলেন তো ভালো হই। বাড়ি যারা বাজার করছাও না, চাল দাও না, বাজারটা করিয়ে। ঠিক আছে, ব্যাগ দে। আর শোনো না, ওই যে মোর তো এই হাতে শাখা আছে, এই হাতে তো শাখাই নেই। একজোড়া শাখা আর পোড়া পাইলে আনন্দ। এই জমিগুলা মরে ছিল, আবাদ হয় না বাদে এলাক মুই বেচে ফেলানো। এলা দেখো তো সেই সুন্দর আবাদ হতে, বাপের দিয়া যাওয়া জমিগুলা বেচে খাইতে খাইতে শেষ করে ফেলানো।
এলা বাঁচি থাকিল শুধু বাড়ির ভিটা কিনা, চারটা ছাওয়া কেমন করি লেখাপড়া করাইম, কেমন করি মানসি করিম। হে ভগবান, তুই মুখ খোয়া দে। কায় ওটা একলা একলা কি খবর ধরছি? ও মাস্টারমশাই, মুই হতভাগ্য মন্টু পড়াশোনাটা ঠিকঠাকভাবে করি না পায়া সংসার জীবনটা বুঝির পারনু না স্যার। মন্টু, তুই অত ভাঙি পড়িস না। জীবনের আরেক নাম সংগ্রাম। জীবনে বাঁচে থাকির গেলে সংগ্রাম করাই খাবে। আজি তুই পড়াশুনো করি পারিস নাই তোর অনিচ্ছা, তোর অবহেলার কারণে। তো তোর জীবনটার কথা বাদ দে, তোর যে ছাওয়া পাওয়ালা আছে উমরালা যাতে ভালো করে মানসি হয়, পড়াশোনা শিখে, সেই চেষ্টা তো করা খাবে। কাজে কাজে তুই একটা ইনকামের রাস্তা খুঁজি নে, ছাওয়া পাওয়ালা ভালো করে লেখাপড়া শিখে। এবার মোর বড় বেড়াটা 5-এ পাস করিছে, 6-এ উঠিছে, কিন্তু আর কি মন্টু? মুই এলাম নাম ভর্তি করার টাকা জোগাড় করির পাও নাই। তুই ওইটা নিয়ে কোনো চিন্তা করি না। নাম ভর্তির টাকা, বই কেনার টাকা ওটা মুই দিন। আর তুই একটা কাজ করিব, তোর ছাওয়া পাওয়ালা প্রত্যেকদিন সকালে করিয়া মোর ওটা কিনা পাঠিয়ে দেবো। মুই তো ওলা অবসর নিশুম, বাড়িতে বলা খায় একলাই থাকুন, খালি থাকুন। কাজে তুই সকালে করিয়া তোর ছাওয়ালা মোর বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, তোমরা যদি দয়া করেন তাহলে মোর ছাওয়া গিলা 2 কলম লেখির পারে। তুই কোনো চিন্তাই করিস না, তুই এলা বাড়ি যা। আর মুই কোনো ওই নীতিশের বাড়ি যা, তুই এলা বাড়ি যা। দাঁড়া স্যার, তোমার একটু চরম ধুলি মুখ দাও। আরে থাক, যা বাড়ি যা। তুই এখন আমি নীতিশের বাড়ি যা, চলে যাও। সোচাই শীতল স্যার যে এত বড় বাপের মানুষ মুই আগত বুঝির পাও নাই। জেলা স্কুল পড়ি শুনু, মোর খসরামির জন্য মাস্টারমশাই মোক কত বোকা দিছে আর কত ভালো ভালো কথা কইছে। কেন যে সেলা মোক এই কথাগুলো মানে বুঝিরে পারনু না। আজি এটার খেসারত মোক দিবার লাগেছে। হ্যাঁ, মাস্টারমশাই মোক একটা কথা কইয়া গেল, জীবনে মোক অনেক সংগ্রাম করির লাগিবি, ইনকামের রাস্তা খুঁজি বাইর করির লাগিবি। না মোক এলা বাড়ি যাওয়া খাবে। ও দাদা, ভান্ডানি যাবেন? হ্যাঁ, জাম। কত টাকা দিব? জলদাগা থেকে ভান্ডানি তুমি 40 টাকায় আনো, ওতে তুই 40 টাকায় দিস। আচ্ছা, মোটে খুচরা নাই, 50 টাকায় না তাহলে। তুই মন্টু না? হ্যাঁ রে সুমন, এই হতভাগার নামই মন্টু। ওই একসাথে স্কুল পড়িসিনি। এমন করি কইস কেন? ইস, মুইও আরো রিস্কা পালুম না। তা যাই হোক, ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হইল। তো কেমন আছিস? দেখিয়ে তো পারিস কেমন আছো মুই। একসাথে বই পড়নি। তুই তো মাস্টার হইয়া মুর্শিদাবাদত চলে গেল, শাসক ইন্দ্র ইঞ্জিনিয়ার হয়ে গেল। কিন্তু পরে পড়াশোনা করিয়া আরও বই পড়লে, পড়াশোনা করার পরে
অঞ্চল সহায়কের চাকরি পাই। আর শেষত মোর কি হইল, অল্প দিনে বিয়ে করিয়া লাস্টে সংসারের জীবনে একটা হাবুডুবু খাইয়া মোর একটা জীবনটাই শেষ হয়ে গেল। মোর ভাগ্যটাই খুব খারাপ। আরে শোন মন্টু, ভাগ্যের দোষ দিস কেটে, ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই। আসলে আসলে নিয়তির কোনো দোষ নাই। তা পড়াশোনা করলে যে সবাই চাকরি পায় তা না হয়, আবার পড়াশোনা না করলে যে সবাই রিক্সা চালায় এমনটাও না হয়। অনেকেই আছে পড়াশোনা করছে তাও চাকরি পায় নাই। আমার নজরুল, রবীন্দ্রনাথের মতো মানি মানসি গেলা, তোমরাও কিন্তু তেমন পড়াশোনা করে নাই, তারপরেও আমার সারা বিশ্বের মানুষই ছিলে। তোরও তো বুদ্ধি ভালোই ছিল, ভালো করে পড়াশোনা করে পারলু হয়। তো যাই হোক, ওটা দিন তো চলে গেছে, ওই দিন গেলা। তো বিয়ে তো করছিস মনে হয়, কতদিন আগত বিয়ে হয়েছে তোর? আরে বিয়ে তো মুই অনেক আগেই করছু। পড়াশোনা বাদ দেবার 4 বছর পর জন্টু আরও পড়াশোনা শুরু করলে, আর মুই তার পরের বছরই বিয়ে করলি। এত অল্প বয়সে? আচ্ছা যাই হোক, তো ছাওয়া পাওয়া কয়জন রে? আরে কইস না, 4টে ছাওয়া, 2টা বেটা 2টা বেটি। আচ্ছা আচ্ছা, আরে সময়ও মেলা হয়ে গেল রে, মা মনে হয় অপেক্ষা করে দিচ্ছে। মেলা দিন পর বাড়ি যাস। আচ্ছা তুই একটা কাজ করিস, তুই এই যে 1000 টাকা, না, 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 না। এটা রাখ তুই তোর খাওয়ার জন্য। না, 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 না। ভান্ডানি হাট আছে, ভান্ডানি হাট থেকে মাংস নিয়ে বাড়ি যাস, তুই রাখ এটা। ওরে সুমন, তোর এই 500 টাকা মুই খাম না রে, মুই খাম না। এই টাকা দিয়া মোর খাওয়া গিলা বই কলম কিনিয়া দিন। আজি শীতল স্যারের পরামর্শে মুই ইনকামের রাস্তাটা খুঁজি পানো। আর সুমন ভাই, তোর জন্য আজ শিক্ষার আলোটা মুই বুঝির পাননু, শিক্ষার কি গুরুত্ব। শিক্ষা না থাকিলে এই যে মোর জীবনটা একদমই শেষ হয়ে গেছে, মুই কিচ্ছু করি পারছো না। হ্যাঁ, সেজন্য দুনিয়ার মানুষগুলা সবাইকে কোবার চান মোর মতো আর ভুল না করেন। খাওয়া ছোটোগুলা সবাইকে স্কুল পেঠান, এটাই তোমার কাছে মোর আটুস।